মামা কাল থেকে বলছে যে ভাই না কাটারাই বলছে যে নাম ধরবো কোনো দিন ঢের দিন হইলো একবার কোন কাটারাই বলছে যে একবার নাম দেও তখন কাল আমার মা দুবার বললো তখন আজ আমার আসবার কারণ না কিন্তু বাজ্য বলছে যদি হয়তো নামটা নিয়ে আসো। হয়তো কিরকম বর্ষা আছে আমাদের দর্শকরা খেলা দেখবে না। ওটা মুহে তো বললে ওখানে বলবে যে কুইলাম হতে বলে তো আমাদের মামার কাড়া নিশ্চয়ই খেল দেখাবে মানে ওই পেছনে হাটের নাই আমরা যেটা বলি যে আমাদের কাড়ায় বজর দিবে তাতে দেখো ভাগাভাগিটা আলাদা ব্যাপার। তো মানে উপস্থিত আছে আমি বেলমা গ্রামে আচ্ছা জ্যোতিদার ঘরে। পড়ে গেল নতুন করে। হ্যাঁ হ্যাঁ আজ বিরাট নাম পড়েছে। হ্যাঁ? বিরাট নাম তো পড়েছে। যাই হোক কথা যেটা মুখে বলছি দুর্দার্থ খেলা হবে বেলমা গ্রামে। হ্যাঁ। হ্যাঁ এটা তোমাকে বলে দিলি লোক দেখেও তো খেলা হয় ছোট কাড়ায় হারাইছে ধরো এক নম্বরটা আর এত বড় একটা কাড়াকে জোর দিছি কিন্তু জেলা কমিটিরও শরীর খারাপ হয় তো বীরকে বীরেই রাখতে হবে ঠিক ঠিক পেলু লোক ডাকিয়ে তার হবে নাই। মানে এদিকেও ঝাড়খণ্ড গেছি আধার কার্ড দিতে ওইদিকেও ঝাড়খণ্ড গেছি আর এদিকেও ঝাড়খণ্ড মানে আমরা যে জায়গাটা আছি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে ঝাড়খণ্ড গেছি লেকিন কেউ দেই নাই তো সেইরকম আমার পুরো ভরসা আছে যত দর্শককে খেলা দেখাবো যাই হোক দর্শককে মন ভরাবো আর তবেই এত দূর দাদাদের টমিডে শুনে এসেছি আমরা বাইরে নালে আমার মামার কাড়া খেলতে খুঁজিনি। নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্য বুঝেছেন যে বর্তমানে এখন আমি কোন মালিকের সাক্ষাতে আছি বা আজকের ভিডিওটি কীরকম ভাবে হতে চলেছে। তো যাই হোক আজকে ইনাদের কমিটি বসেছে ইনাদের কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম হীরালাল মাহাতো, গ্রাম বেলমা, পোস্ট বেলমা, থানা জেলা পুরুলিয়া। বর্তমানে কেমন আছেন? বর্তমানে ভালো আছি। ঠিকই আছে। ঠিকঠাক আছে। তো আপনাদের তো একটি আসরের ডাক দেওয়া হয়েছিল। হ্যাঁ, এর পূর্বের ভিডিও আপনাদের যে দুটি কাড়া আপাতত বাড়ানো হয়েছিল মানে 2 আর 6 বিশেষ করে ওইগুলাতে কোনো কাড়ার মালিক নাম দিয়ে গেছে? হ্যাঁ একটা পড়েছে আচ্ছা চাটু মাতার, চাটু মাথার পড়েছে ওটা কোন নম্বর ওটা? ওটা আছে 2 নম্বরে। তো আজকে অবশ্য অনেকগুলা রসিক দেখা যাচ্ছে এই গায়ের তো এরাও কি দিতে এসেছে কি? হ্যাঁ এরা আধার কার্ড দিতে এসেছে। তো যাই হোক বাকি 1 নম্বরে আর কোনো মালিক নিয়ে গেছে নাকি? হ্যাঁ 1 নম্বর আমাদের 3টা পড়েছে, ওই যে 3টা বলা আছে ওই 3টাই পড়েছে এখন আপাতত আর নাম পড়ে। 3টা বলতে একটু নামগুলো উল্লেখ করে দেন। শ্রীনিবাস মাহাতো গাড়া ফসড়ু, বানেশ্বর মাহাতো নডিয়া, চক্রধর মাহাতো পলাশডি ঝাড়খণ্ড। আর বাকি ওই 4-5 হ্যাঁ ওগুলাইও পড়েছে, ওগুলা 1-2টা করে সকলেই পড়েছে। সবগুলাই পড়েছে। হ্যাঁ তাহলে মোটামুটি আধার কার্ড বলতে প্রায় সবগুলাই পড়েছে। 6 নম্বরটা এখন নতুন আপডেট দিয়েছে ওইটা এখন পড়ে নাই, বাকি 2 নম্বরটা একটা পড়েছে আর এই দাদার এখন আধার কার্ড দিতে এসেছে। আচ্ছা আচ্ছা কোন নম্বরে দিবে কিন্তু তো উল্লেখ করবে। লড়াইয়ের দিনটা কতদিনে হচ্ছে? লড়াইয়ের দিনটা হচ্ছে 3রা আশ্বিন, আচ্ছা। আশ্বিনের 3 দিন, তারিখ হচ্ছে 19 তারিখ। তো যদি সেরকম মানে আবহাওয়া পরিবর্তন মানে যদি এরকম যে হিসাবে চলে যাচ্ছে সেরকম না থাকলে তো আশা করছি পরিবর্তন হয়ে হ্যাঁ যাবে। পরিবর্তন হবে। আমাদের আরো প্রোগ্রাম আছে যেমন অন্যান্য প্রোগ্রাম লাও যেমন আমাদের সব থাকে ওই হিসাবে আমাদের মানে যদি সেরকম দেখছি যে ঝড় বাতাস হচ্ছে কি জল পড়িয়ে যাচ্ছে 2-3 দিনলে পড়িয়ে যাচ্ছে ছাড়াবার কোনো সম্ভাবনা নাই, তাহলে আমরা তার 1 দিন হোক 2 দিন আগে হোক আমরা আপডেট দিয়ে দেবো, যেহেতু আমাদের দিন চেঞ্জ করা হলো। আর না হলে যেমন আছে ওই আশ্বিনের 3 দিনেই হবে। হ্যাঁ মোটামুটি কোটি কাড়ার খেলা? 6টি কাটার খেলা আমাদের এখানে। 6টি? হ্যাঁ। প্রাইজ গুলো জানা আছে? হ্যাঁ একটু বলে দেন। প্রাইজ আমি 1 নম্বর দিক থেকেই বলছি। হ্যাঁ 1 নম্বর 51,000 টাকা, মালিকের নাম হচ্ছে জ্যোতি মাহাতো। 2 নম্বর অক্ষয় মাহাতো, প্রাইজ আছে 21,000 টাকা। 3 নম্বর শিবু মাহাতো, প্রাইজ আছে 15,000 টাকা। 4 নম্বর অনিল মাহাতো, প্রাইজ আছে 15,000 টাকা। 5 নম্বর শিবু মাহাতো, প্রাইজ আছে 7,000 টাকা। 6 নম্বর বলরাম মাহাতো, প্রাইজ আছে 7,000 টাকা। আচ্ছা মানে দুটোই 7-7 আছে? দুটাই 7-7 আছে, 5-6। তাহলে যাই হোক আপনাদের এই আধার কার্ড লিয়াটা শেষ তারিখটা কতদিন কি হবে? আমাদের শেষ তারিখটা করছি আমরা 10ই ভাদর, আচ্ছা আর আপডেট দিচ্ছি 15ই ভাদর। মানে সম্পূর্ণ আপডেট? সম্পূর্ণ আপডেট, ফাইনাল আপডেট। কোন কোন মালিক জোড়া পাইলো? তাহলে যাই হোক মানে এক জায়গায় আধার কার্ড গুলা নাই কি যেগুলা আপনাদের আপাতত পড়েছে
মোটামুটি এক জায়গায় যে এমন হয়েছে যে কেউ হয়তো চাষের টাইমে যখন বুঝছেই তো চাষের দিন কেউ খেতে আছে মাঠে আছে, তাহলে হয়তো কাড়া মালিকের ঘরে গেলে হয়তো কাড়া মালিকের কাছেই দেওয়া আছে, যেহেতু আমাদের কাছে খবর আছে যে এইগুলা পড়েছে। তাহলে যাই হোক আজকে এই দাদারা এসেছে হ্যাঁ। কি ইনার আধার কার্ড দিয়েছে, কথা বলুন। বলছি দাদা নমস্কার। হ্যাঁ দাদা নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম কৈলা মাহাতো, গ্রাম রঘুনাথপুর, থানা করছিলা, জেলা পুরুলিয়া। যাই হোক এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন? বেলবা গ্রামে আছি। বেলমা গ্রামে। হ্যাঁ। তো এখানে হঠাৎ কি ব্যাপার? আমার মামা কাল থেকে বলছে যে ভাই না কাড়াই বলছে যে নাম ধরবো কোনোদিন, ঢের দিন হইলো একবার কোন কাড়াই বলছে যে একবার নাম দেও। তখন কালকে আমার মা দুবার বললো, তখন আজ আমার আসবার কারণ না, কিন্তু জবরদস্তি আমার মা যখন বললো তখন বেলমা গ্রামে দেখলি একটা আপডেট দেখা পাইছি। অবশ্য কালকে আমার মা বুড়া লোক হলেও পরের মোবাইলে দেখেছে, বলে বেলমা গ্রামে একটা আছে কাড়া, তুমি 2 নম্বরে যাও ভাই না, যদি হয়তো নামটা নিয়ে আসো। এখানে 2 নম্বরে মানে নাম জমা করতে এসেছেন? হ্যাঁ 2 নম্বরে নাম জমা তো করতে এসেছি। কোন মালিকের কাড়া উঠি যেটি বলছেন? লক্ষীরাম মাহাতো। লক্ষীরাম মাহাতো ভেলাটাই। ভেলাটাঁড়ি। আচ্ছা। ওই আমার মামা। যাই হোক ভিডিও লোকে জানে। প্রাইসটা কত আছে ওটা জেনে এসেছেন? হ্যাঁ প্রাইজে জানে এসেছি 21,000 বটে। প্রাইস হচ্ছে 21,000। 21,000। আচ্ছা। হ্যাঁ। তো যাই হোক এখানে যদি আপনাদেরকে জোড়া দেয়া হয়তো কি রকম ভরসা আছে? আমাদের দর্শকরা খেলা দেখবেন না? ওটা মুহে তো বললে ওখানে বলবে যে কৈলা মাহাতো বলে, তো আমাদের মামার কাড়া নিশ্চয়ই খেল দেখাবে, মানে ওই পেছনে হাটের নাই। আমরা যেটা বলি যে আমাদের কাড়ায় বজর দিবে, তাতে দেখো ভাগাভাগিটা আলাদা ব্যাপার। সেটা কার কি মানে কবে কার কি হবে সেটা ওটা বলতে পারছি না। তো আমাদের কাড়ায় যাই হোক দর্শককে মন ভরাবো। আর তবেই এত দূর দাদাদের টমিড়ে ওখানে এসেছি। আমরা বাইরে নালে আমার মামার কাড়া খেলতে খুঁজিনি। হ্যাঁ। আমরা টুকু বাইরে দিয়ে খুঁজি। গ্রামে 2-1 খেলেছেন? গ্রামেও খেলি, ওইসে আমার পাশে থাকেই। আচ্ছা, আপনার আসরে তো থাকেই। হ্যাঁ আমার সাথে থাকেই। এবারও আশা করছি থাকবে। হ্যাঁ এবারও আশা করছি থাকবে। ঠিক। তো যাই হোক দাদারাকে যদি বলি ভালো লাগে, দেখো আমালে যদি তো রসিক পাওয়া যায় দিতে পারে, তবে যাই হোক যদি দাদার দেই তো নিশ্চয়ই অবশ্য খেল দেখাবো। এই আশা নিয়ে এসেছেন? হ্যাঁ এই আশা নিয়ে এসেছি। তাহলে আপনারা আজকে 2 নম্বরে নাম জমা করছেন? হ্যাঁ 2 নম্বরে নামটা জমা করছি। এই যে সুফল দাদা, থামো। এই সুফল দাদাকে জমা দেওয়া গেল আধার কার্ড। এবার দাদার বিবেচনা করে দেখবে যে ভাই এত দূরে আসলো, কিন্তু দাদাই দেখে নিবে কাটার ভিডিও যদি হয়তো এত দূর না যেতে পারে তেলপুনাই, তো কাটার ভিডিও হলে দেখে এখন জোরটা লিবে নিশ্চয়ই। আশা আছে মানে দর্শককে খেলাও দেখাবে দাদা, তবে এসেছি, নাহলে এত দূর তেলপুনে আমরা কি জিনিস আসবো। খেল গাড়িও কোনো কম ভাড়া লাগবে না, বহুত লম্বা টুক দাদা খাই গেলি সকাল 8টায় বেরা, এটা 3টায় ঢুকেছি। বলছি দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম সুবল চন্দ্র মাহাতো, গ্রাম বেলমা, পোস্ট বেলমা, থানা জেলা পুরুলিয়া। যাই হোক আপনাদের কাড়া এখানে 2 নম্বরে আছে। হ্যাঁ 2 নম্বরে আছে। তো এখানে আজকে আপনাদেরকে আধার কার্ড দিল। আধার কার্ড দিল। আর একটি কোন জায়গায় পড়েছে? ওটা পড়েছে চাটুমাদা। চাটুমাদার। নাম জানা আছে? নরেশ মাহাতো। ও আচ্ছা, নরেশ মাহাতো। আচ্ছা। আর এই এখন যেটি এলো এটি? লক্ষীরাম মাহাতো। লক্ষীরাম মাহাতো ভেলাটাঁড়ি। ভেলাটাই মানে কোটশিলা থানা। হুম। যাই হোক এনাদের কাছ থেকে আপনি আধার কার্ড নিলেন কি? হ্যাঁ। তো যাই হোক এক মালিক তো দেখলেন যে 2 নম্বরে নাম দিল, আর এক মালিক এসেছে এইখানে আমাদের আরসা থানার থেকে। তো যাই হোক সকলেরই সুনামধন্য সুপরিচিত মালিক বটে। তো ওনার কাছ থেকেও 2-1 কথা জেনে নিচ্ছি যে উনি কত নম্বরে এখানে এসে নিয়ে আজকে নাম দিচ্ছেন। তো আমি সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি। নমস্কার। হ্যাঁ নমস্কার। এই বেলমা গ্রামবাসী বা আমাদের 3-4টা রাজ্যের রসিক বন্ধু বা দর্শক বন্ধু সবকেই নমস্কার জানাই। আমার নাম হচ্ছে অবিনাশ মাহাতো, গ্রাম পাথরডি। এই আধার কার্ড দিতে এনাদের আসরে বেলমা গ্রামে আমরা এসেছি। আপনার থানাটা? আরসা। আরসা থানা থেকে এখানে এসেছেন? আরসা থানা থেকে এখানে এসেছি। তো এখানে যাই হোক কত নম্বরে নাম দিতে এসেছেন? দেখো আমাদের 150 গ্রামের কাড়া তো ওই 3 নম্বর দিছি। 3 নম্বরে। হ্যাঁ। এখানে প্রাইস কত আছে 3 নম্বরে জানেন? এই দাদারা বললো 15,000 টাকা আছে প্রাইস। 15,000। হ্যাঁ। যাই হোক এটা তো আরো 2-1টি অবশ্যই আগে আধার কার্ড পড়েছে। হ্যাঁ তাহলে আপনি ঘুরে মানে 3 নম্বরে নাম দিয়েছেন? হ্যাঁ 3 নম্বরে নাম দিছি। যাই হোক এখানে দাদারা যদি আপনাদেরকে মানে জোরটা কনফার্ম করে তো আপনার কি রকম ভরসা আছে, কি রকম মানে খেলা দেখবে আমাদের দর্শকরা? দেখো ব্যাপার হচ্ছে দর্শককে তো যতগুলা রসিক আছে সবাই আশা করেই আছে। ইয়ার পর পশু জিনিস বেঘাত ঘটে যায়, দেখবে 51,000 কাড়া দেখবে রাস্তা আপনি খুঁজে এলে। হ্যাঁ, তো সেইরকম আমার পুরো ভরসা আছে যত দর্শককে খেলা দেখাবো। এরপর হার জিতের বিষয় তো আর বলতে পারছি না। আশা আছে যে হিসাবে আপনার কাড়া লাগে। হ্যাঁ এইখানেও আশা করছি যে লাগবে। লাগবে কি কাড়া।
এবার পারা না পারাটা আলাদা আপনি বিষয়। তো নতুন নিয়েছেন, হ্যাঁ 1 বছর হইলো আমার। 1 বছরে কবার লাগিয়েছেন মোটামুটি? 3 বার। 3 বার লাগিয়েছেন। তার হুম। মধ্যে জয় পরাজয়টা কিরকম আছে? জয় গ্রামে 2 বার জয় আছে, আচ্ছা আর বাইরে এই বিলচারি আনিছিল যুবরাজ মাহাতোর আসরকে, আচ্ছা। ওইখানে যাই হোক পরাজয় আছে। দেখো বাইরে লাগা তো ওখানে মোটামুটি কতক্ষণ লাগিয়েছিল? লাগিয়েছিল মিনিট 2-4 মিনিট লাগিয়েছিল। বালির আসর তো, আর আমাদের ছোট বড় সেই না পাওয়ার মতন জ্বর 3-4টে, মানে এদিকেও ঝাড়খণ্ড গেছি আধার কার্ড দিতে, হ্যাঁ। ওইদিকেও ঝাড়খণ্ড গেছি আর এদিকেও ঝাড়খণ্ড, মানে আমরা যে জায়গাটা আছি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে ঝাড়খণ্ড গেছি, লেকিন কেউ দেই নাই। ওই ধন্যবাদ জানাই যুবরাজ মাহাতোকে, আমি যে মোটামুটি যাই কাড়াটা চেক করতেও দিল আমাকে, যে কাড়াটা লাগিয়েছিল। এখন নাই পাইলে সেটা আলাদা বিষয়। যাই হোক ওটা মোটামুটি অনেকদিন আগেই লেগেছে। অনেক দিন আগে লাগিয়েছে। তারপরে আপনি গ্রামে লাগিয়েছিলেন? তারপরে গ্রাম লাগাইছি আমি। তখন কোন মালিকের সঙ্গে হয়েছিল? আমাদের জেলা কমিটি অশ্বিনী মাহাতো, আচ্ছা আচ্ছা। তাকে দিয়ে আনিছিল জটটা কেশরগড়। কেশরগড়ের অশ্বিনী মাহাতো, হ্যাঁ ওনার কাছ থেকে মানে আপনার কাড়া মানে ওনার কাড়াকে পরাজয় করেছে। যাই হোক এখানে দাদাদের কাছে আপনি মানে আধার কার্ড দিচ্ছেন? হ্যাঁ এই আধার কার্ডটা দিছি, এই যে আধার কার্ডটা দিলি দাদাকে। ইনি কত নম্বর আধার কার্ড দিল? 3 নম্বরে। 3 নম্বরে। নামটা এনার? নাম অবিনাশ মাহাতো। অবিনাশ মাহাতো। আচ্ছা, অবিনাশ মাহাতো পাথরডি। পাথরডি। যাই হোক আপনাদের আরো 2-4টি নাম পড়েছে। হ্যাঁ। যাই হোক এনার কাছ থেকে আপনারা আধার কার্ডটা নিলাম। হ্যাঁ তো এনারা তাহলে আজকে 2টা মালিক আছে নিয়ে আধার কার্ড জমা করলো। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম পিন্টু মাহাতো, গ্রাম চাটুমাদা, টোলা মোড়াঙ্গি, থানা হুড়া, জেলা পুরুলিয়া। যাই হোক আজকে বর্তমানে কোথায় উপস্থিত আছেন এখন? বর্তমানে উপস্থিত আছি আমি বেলমা গ্রামে, আচ্ছা। জ্যোতিদার ঘরে। আজকে এনাদের তো 2টা কাড়াই নাম পড়ে গেল নতুন করে। হ্যাঁ হ্যাঁ, আজ বিরাট নাম পড়েছে। হ্যাঁ? বিরাট নাম তো পড়েছে। যাই হোক এখানে যেরকম ভাবে এবারে সুনাম ধন্য মালিক আসছে হ্যাঁ। আপনাদের এই আসরে, তাতে খেলা কি রকম ভাবে হতে পারে, মানে যে হিসাবে জোড়া গিলে হবে? খেলা দুর্দান্ত হবে দাদা। হ্যাঁ? দুর্দান্ত হবে, কথা যেটা মুখে বলছি দুর্দান্ত খেলা হবে বেলমা গ্রামে। হ্যাঁ। হ্যাঁ, এটা তোমাকে বলে দিলি, লোক দেখেও তো খেলা হয়, কিছুটা রসিক দেখেও খেলা হয়, আর যে রসিক গিলে বলছে ওই জন্য দর্শক কমনে ছাড়ছি আমরা। যাক এখানে মাঠের নিয়মাবলী কি আছে আপনি জানেন না? হ্যাঁ, মাঠের নিয়ম জানি। কি রকম ভাবে কি হবে একটু শুনেন। মাঠের নিয়ম হচ্ছে, তোমাকে আমি একটা কথা বলে দিছি, যে রসিক 2জন, মালিক 1জন, আচ্ছা। আর একজনও ঢুকতে পাবে না। আর কাড়ার কমিটির পক্ষ থেকে কাড়াই না মাথা জোড়ার ব্যাপারটা কি রকম আছে? কমিটির পক্ষে যেটা 4টে কাড়াই বলেছি, আচ্ছা। ওইটা 1 2 3 4 4টি কাড়া, মানে যদি মাথা না জুড়ে তাহলে হাফ টাকা দিয়ে যাবে। আচ্ছা, মাসের বেড়া দিয়েই হবে? মাসের বেড়া ডবল থাকবে। যাক আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন, কোটার থেকে এখানে খেলা আরম্ভ হবে? খেলা কতক্ষণে দেখবে? 1 নম্বর খেলা 10:30 থেকে 11টা, 1 নম্বর ওয়ার মধ্যেই কাড়াটা লাগাবো। এবার যদি কোনো কাড়া লাগিয়ে গেছে 1.5-2 ঘন্টা, তাহলে তো একটু লেট হবে কি। আর আশা করছি আমরা দূরের কাড়ালা কাছেই বাঁধে রাখবো। বেলমা বটে এটা নাই যে লোকের ঘরে ঘরে গোহালে রাখবে, খুলতে যেতে লাগে অসুবিধা, ওইটা আশা করি আমরা নাই করবো ভাবছি। তাহলে যাক আজকে যে দাদারা এসেছে এনারা আজকে আধার কার্ড দিলে, তো এনাদের মধ্যে কাউকে কনফার্ম করছেন নাকি? ইনাদের মধ্যে এখন কনফার্ম নাই করছি, তবে আশা করছি দেখে যদি দাদার লো আরো বড় কেউ আছে, আমাদের কুইলা দাদার লো যদি আরো কেউ বড় আছে, তাহলে ওয়াকে তো চানসটা রাখিয়ে দিতে হবে। অবশ্যই। হ্যাঁ, আর নাইতে এই যে আমাদের 1 নম্বরে যেমন হচ্ছে, তো এরকম তো করে লাভ নাই, দর্শকের কোথাও শুনতে হবে। তাহলে এইখানে পুরো মেলাটা একদম পুরো দর্শকের দিক দিয়ে চলছে? হ্যাঁ, পুরা হ্যাঁ, কমেন্টে বেশি চলছে। কমেন্টটা দেখলে আশা করি ওয়ার মধ্যে যদি ছোট গিলা লেভেল দেখে, এগুলো লেভেল যুক্ত তো বটেই, আশা করি যদি লেভেল হয় তো জোড়া দিবই আমরা। আর নাইতে দেখছো না, এটা ছোট কাড়াই হারাইছে ধরো 1 নম্বরটা, আর এত বড় একটা কাড়াকে জোর দিছি, কিন্তু তারা তো বাবারে কেউ আইলো নাই। ওরাকে তো বলেছিলি যে তুমি 10 দিলে 20 রাখা আছে, এটা আগের ইউটিউবে বলা আছে, 5 দিয়েছিস 10, আর কি অফার দেবো ওরাকে। কিন্তু নামগন্ধ তো ধার পাছে নাই, এই ধার পাছেই চলে নাই। যাই হোক এখানে সুনাম ধন্য মালিক এসে গেছে, সেই হিসাবে আর কেউ আসতেও খুঁজছে নাই। এইটা হচ্ছে ব্যাপার, তো ওই জন্যই তো মেলাটা করা। কারণ যে 3টি সুনাম ধন্য মালিক পড়েছে, তারা আশা করছি মানে আমাদের পুরুলিয়া জেলার একটা বিরাট সুনাম ধন্য, সেই হিসাবে আর সেরকম লোক নাই ওইটা আসতে খুঁজছে। ওইটাই হচ্ছে ব্যাপার। তো আমরাও দেখছি দর্শককে যে কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে না করছে বিচারটা। দর্শক দাদারা আসবে এখানে যে হিসাবে খেলা হতে চলেছে, মানে সবাই এনজয় নিয়ে ঘর যাবে, পুরা ফুর্তি, বরং থাকি যাবে। কুয়াদের জন্য হয়তো ছৌ নাচকে তো ভাত খেতে দিতেই পারবো না, তো বাকি গুলাকে কি আছে, মুড়ি টুড়ি হলেও দিব, 10 মন মুড়ি মাগাতে পারবো, কম দামে হবে। হ্যাঁ, তো কি হবে, বিরাট অফার। হ্যাঁ, আর ওই জন্য 1 নম্বরটা করি নাই। দেখো 1 নম্বরটা যদি এখনই করে দিই, তো
জিনিস হচ্ছে যে এখন লোকগুলো চাষে একটু বিজি আছে জেলা কমিটি, এই জন্য ভাবনা চিন্তা করলি যে আর 7 দিন টাইম লিলি আর দাদারাকে খবরটা আমরা দিব। তা আমাদের যে সেইটা একটু অবস্থা খারাপ আছে, শরীর খারাপ, এই জন্য নাম বলা তো খারাপ, জেলা কমিটিরও শরীর খারাপ হয়, তো বীরকে বীরেই রাখতে হবে, পেলু লোক ডাকিয়ে তার হবে নাই। তো ওই জন্য বীর বাবা জিয়েই আসবে কিন্তু এক নম্বর জোড়া করতে লাগে। তো অমনি কি কমে না ছাড়ছি, তাহলে বীরের সঙ্গে ঘুরি বলেই তো কমে না ছাড়ছি, ওইটাই বললাম। আর যে ভিডিও বার কাছে যে ভিডিও আমি বলবো, আশা করি কাড়া লড়াই খারাপ নাই করবো কাছে থেকে। ওইটাই দর্শককে নমস্কার আমার। তো নমস্কার, যাই হোক আপনারা ইনাতে সাক্ষাৎ অবশ্যই বুঝতে পারলেন। ইয়ার পূর্বে ভিডিও দেখেছেন যে কোন কোন মালিক আধার কার্ড দিয়েছিল, বা আজকে আবার নতুন করে কোন কোন মালিক আধার কার্ড দিল, তো ইনাদের কতদিনে বটে কনফার্ম সেই ডেটটা অবশ্য দাদাই এই ভিডিওর মাধ্যমে বললেন। তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এই ছিল আজকের আপডেট, এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।